প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজ আমি এসেছি তোমাদের নবম শ্রেণীর স্পেশাল মডেল টেস্ট 2-এর 9 নম্বর কোশ্চেন নিয়ে। কোশ্চেনটি হচ্ছে, দেখো, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ঢাকা ও পঞ্চগড় পৃথিবীর কেন্দ্রে 3.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। শীতকালে একজন মানুষ 0.84 মিটার ব্যাস বিশিষ্ট চাকাওয়ালা একটি গাড়ি নিয়ে পঞ্চগড়ের অপরূপ নৈসর্গিক দৃশ্য দেখতে গেল। এখন তোমাদের এখানে ক নম্বরে বলছে, পৃথিবীর কেন্দ্রে ঢাকা ও পঞ্চগড় থেকে অঙ্কিত ব্যাসার্ধ কত রেডিয়ান কোণ। খ নম্বর বলছে ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব নির্ণয় করো। গয়ে বলছে ঢাকা হতে পঞ্চগড় যেতে গাড়ির প্রতিটি চাকা কতবার ঘুরবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমাদের এখানে প্রথমে বলছে কোশ্চেনে, দেখো, পৃথিবীর কেন্দ্রে ঢাকা ও পঞ্চগড় থেকে অঙ্কিত ব্যাসার্ধ কত রেডিয়ান কোণ সেটা আমাদের বের করতে বলছে। তার মানে এই যে কোণের মান, দেখো 3.50 ডিগ্রি যে আছে, সেই মানটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নম্বর কোশ্চেনটি করব। ক নম্বরে দেখো আমরা ক নম্বর দেব। ক নম্বর দেওয়ার পর দেখো আমাদের ওখানে ছিল কি, কোণের মানটা কত ছিল, 3.5 ডিগ্রি, 3.5 ডিগ্রি রেডিয়ান, তাই না? তাহলে আমাদের এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেব ঢাকা ও পঞ্চগড়ের অঙ্কিত ব্যাসার্ধ কত রেডিয়ান, এই কথাটা বলছে না? তাহলে আমরা দেব ঢাকা ও পঞ্চগড়ের মধ্যবর্তী কোণ, আমরা দেব, দেওয়া আছে ঢাকা ও পঞ্চগড়ের মধ্যবর্তী কোণ থিটা। থিটা ইকুয়াল, দেখো এখানে কি দেওয়া আছে, 3.5 ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটা কিসে আনতে বলছে, রেডিয়ানে আনতে বলছে, তাই না? তাহলে আমরা রেডিয়ানে প্রকাশ করবো। আর ডিগ্রি থেকে যখন আমরা রেডিয়ানে যাব শিক্ষার্থী বন্ধুরা, তখন আমাদের দেখো কি করতে হবে, এই 3.5 ডিগ্রি দেব ইন্টু পাই ডিভাইডেড 180 দেবো, পাই ডিভাইডেড কি 180। এখন এখানে আমরা দেবো রেডিয়ান, হ্যাঁ, এটা মনে করো রেডিয়ান, হ্যাঁ, এটাই। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই হিসাবটা করবো। দেখো 3.5, এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের আর এই ডিগ্রিটা থাকবে না। যখন আমরা এই যে এখানে দেখো পাই ডিভাইডেড 180 লিখবো, তখন আর এই ডিগ্রিটা থাকবে না। এখন দেখো 3.5 পাই, এখন আমরা এখানে দেখো 3.5 ইন্টু পাই ডিভাইডেড 180, এত কি রেডি আন, এটা দেবো। দেওয়ার পরে এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, পাইয়ের মান হচ্ছে 3.1416 ইন্টু 3.5, তারপরে ডিভাইডেড দেবো 180। এটা দেওয়ার পরে যা আসবে সেটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই হিসাবটা তোমরা ক্যালকুলেটারে করে নেবা। দেখো আমি এখানে এই হিসাবটা আগে ক্যালকুলেটার করে রেখেছি, এই জন্য আমরা এখানে দেখো বসাবো 0.0611 রেডিয়ান, রেডি আর এটি আমাদের ক নাম্বার। তাহলে এটি আমাদের ক নাম্বার শেষ শিক্ষার্থী বন্ধুরা। এটা এখন দিয়ে দিতে হবে, নির্ণয় মধ্যবর্তী কোণ দিয়ে দেবো আমরা, মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল 0.0611 রেডিয়ান। এখন এখানে অ্যান্সারে আমরা কি দিয়ে দেবো শিক্ষার্থী বন্ধুরা, প্রায়। এই অঙ্কগুলো সবসময় আমরা অ্যান্সারগুলো প্রায় রাখবো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নম্বর করবো, ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব নির্ণয় করতে বসছে, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখন খ নম্বর অঙ্কটি করবো। খ নম্বরে আমাদের বলছে দূরত্বটা নির্ণয় করতে। তাহলে আমরা দেবো ক হতে পাই থিটা, মানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে থিটা। থিটা সমান আমরা পাইছি কত, 0.0611 রেডি আন। আমাদের দেখো এখানে দেওয়া আছে, দেওয়া আছে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ কার দেওয়া আছে, ওখানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে কোশ্চেনে। তাহলে আমরা লিখবো পৃথিবীর ব্যাসার্ধ, এই যে আর ইকুয়াল 6440 কিলো
মিটার, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এটা এখন আমাদের কি বলছে কি যে ঢাকা ও পঞ্চগড়ের মধ্যবর্তী দূরত্ব, তাই না? তাহলে অতএব ঢাকা ও পঞ্চগড়ের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এস, আর এই এস সমান সমান আমরা লিখতে পারবো এস সমান আর থিটা। শিক্ষার্থী বন্ধুরা এস সমান কি আর থিটা। তাহলে আর এর মান দেখো এখানে 6440 ইন্টু থিটা, থিটার মান হচ্ছে কত 0.0611, এটা মান বসাবো। এখন শিক্ষার্থী বন্ধুরা এটা জাস্ট আমরা ক্যালকুলেটরে হিসাব করে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা ক্যালকুলেটরে গুণ করে নেবা, আর এর গুণফলটা আমি আগেই করে নিয়েছি, তা আমি এখানে দিচ্ছি বসে দেখো 393.484 কিলোমিটার। এটি হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার। তাহলে আমরা এখন দিয়ে দেবো নির্ণয় দূরত্ব। শিক্ষার্থী বন্ধুরা দিয়ে দেবো নির্ণয় দূরত্ব, এই 393.484 কিলোমিটার। অ্যান্সারে আমরা দিয়ে দেবো শিক্ষার্থী বন্ধুরা প্রায়। তো শিক্ষার্থী বন্ধুরা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবে। এখন আমরা খ নম্বর করবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা গ নম্বর গয়ে আমাদের কি বলছে শিক্ষার্থী বন্ধুরা? গয়ে কোশ্চেন ছিল ঢাকা হতে পঞ্চগড় যেতে গাড়িটির চাকা কতবার ঘুরবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবা, চাকাটি বৃত্তাকার যে কোনো জিনিস যদি একবার ঘুরে তাহলে সেটা তার পরিধির সমান দ্রুত অতিক্রম করে। তোমরা এটা মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা। এখানে দেখো দেওয়া আছে দিয়ে আমাদের ব্যাস দেওয়া আছে, এর আগে আমরা এটা বের করি। দেওয়া আছে চাকার ব্যাস টোয়াইস আর সমান সমান 0.84 মিটার। শিক্ষার্থী বন্ধুরা এখন এই যে আর ইকুয়াল এখানে দেখো 0.84 ডিভাইডেড 2 মিটার। এখন আমরা এখানে হিসেব করে পাবো দেখো 0.42 মিটার। আমরা এটা কী পেলাম শিক্ষার্থী বন্ধুরা? আরটা কি ব্যাসার্ধ পেয়েছি, তাই না? শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের আগেই বলেছি যে চাকাটি একবার ঘুরে তার পরিধির সমান, তাহলে এখানে আমরা দেবো অতএব চাকাটির পরিধি, আমাদের পরিধিটা বের করে নিতে হবে, ওই জন্য আমরা পরিধি বের করবো। চাকাটির পরিধি হচ্ছে টোয়াইস পাই আর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের এখানে 2 আছে আর আছে, দেখো এই 2 আর এর মান আছে 0.84। তোমরা একবার ওই মানটাও দিতে পারো, অথবা এমনি তোমরা এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা এর মান বের করছি তাহলে আমরা এখানে জাস্ট ভাঙে দিই, মানটা বসে দিই, আর পাইয়ের মান বসালাম, এর মান 0.42। আর এগুলি এই মানটা আর 2 যদি আমরা গুণ করি তাহলে একই পাবো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্যালকুলেটরে এই গুণটা করে নেবা, আর এর মানটা হচ্ছে 2.64 মিটার। এখন দেখো তোমরা শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেহেতু বলছে যে গাড়িটি কতবার ঘুরবে, তার না এটা বলছে, তাহলে চাকাটি একবার ঘুরে এত মিটার, চাকাটি একবার ঘুরে এই দূরত্বটা অতিক্রম করে, মানে এই পরিধিটার সমান দূরত্ব অতিক্রম করে। এখন আমাদের করতে হবে কি, টোটাল দূরত্ব কত ছিল? আমরা ক্ষয়ে পাইছি 393, মানে 393.484। এই দূরত্বটা এই কিলোমিটারটা যাবে, তাই না? তাহলে এই কিলোমিটারটা যাইতে আমাদের কত দূর ঘুরবে সেটা আমাদের বের করতে হবে। যেহেতু এখানে মিটার আছে তাহলে আমরা এই কিলোমিটারটা, ক্ষয়ের যে মানটা ছিল শিক্ষার্থী বন্ধুরা, ওই মানটাকে আমরা কী করব, মিটারে আনবো। তাহলে এখন দেবো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই 393.484 বা এটা এটা ছিল কি কিলোমিটার, এখানে কি ছিল কিলোমিটার, বা এটা আমরা মিটারে আনবো। আর শিক্ষার্থী বন্ধুরা যখন আমরা মিটারে আনবো তখন আমাদের এই মানটাকে কি 1000 দ্বারা গুণ করতে হবে, আর এই গুণ করলে আমরা এই মানটা পাবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে মানটা তোমরা ক্যালকুলেটরে করে নেবা, এখানে দেখো মানটা আমরা পাবো 393.484, মানে দেখো এই দশমিকটা উঠে যাবে, তাহলে এখানে 393.484 এত মিটার যেতে চাকাটি ঘুরবে। কী দেবো শিক্ষার্থী বন্ধুরা? ঘুরবে। দেখো একবার যদি একবার ঘুরলে পরিধির সমান যদি হয়, তাহলে এত মিটার যেতে যদি ঘোরার কথা বলা হয়, তাহলে এই পরিধির মানটা দ্বারা এই মানটাকে আমরা কী করবো শিক্ষার্থী বন্ধুরা? ভাগ করবো। তাহলে দেখো এই যে 393.484 ডিভাইডেড
2.64 এত বার ঘুরবে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্যালকুলেটরে এটা হিসেব করে নেবা। এখানে মানটা হচ্ছে দেখো, হিসেব করলে আসবে দেখো 149047। এতবার তোমরা ক্যালকুলেটরে হিসেব করবা শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা,